অনেকেই জানতে চায় যে ইগনুর সিলেবাস কি আছে, মানে ইগনুর সিলেবাস সম্পর্কে যারা নতুন ভর্তি হয়েছো তারা জানতে চাও যে সিলেবাস কোথায় পাওয়া যাবে, কিভাবে জানা যাবে। তো তোমাদের জন্য বলছি যে এটা খুবই সিম্পল। ইট ইজ ভেরি সিম্পল টু ফাইন্ড আউট what are the text that you have in your syllabus. IGNOU MEG first I am telling about MA course. MA কোর্সের যে কোর্স সেটা হচ্ছে MEG। তো MEG 1, MEG 2, MEG 3 এই ধরনের সব কোর্স আছে। MEG 01 এটা লিখে সার্চ করলেই পাওয়া যাবে ইগনোর যে MEGর কোর্স ম্যাটেরিয়াল। এখানে যে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের এটা হচ্ছে সিলেবাস। তো এটা দেখো MEG 1 ব্রিটিশ পোয়েট্রি আছে। ব্রিটিশ পোয়েট্রিতে কি আছে, এটা সব থেকে বড় পেপার। এখানে অনেকগুলো ব্লক আছে, 9টা ব্লক আছে। এবার 9টা ব্লকে কি কি পোয়েটস আছে এক একটায় ক্লিক করলেই তোমরা জানতে পারবে। আমি একটা ক্লিক করে দেখলাম এটার মধ্যে আবার 7টা ইউনিট আছে। তাহলে ব্লক 1-এ আছে 7টা ইউনিট। এই ইউনিটটা মেনলি আমি আজকে MEG 1টার ব্যাপারেই বলছি। ফার্স্ট MEG 1। তো MEG 1-এর যে ব্লক 1, সেই ব্লক 1-এর মধ্যে আছে দেখো ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ এখানে মেইন যেটা আছে সেটা হচ্ছে দ্য মেইন থিং ইজ দ্যাট চসার এবং তার কবিতা। চসারের যে কবিতা আছে, দুটো কবিতা মেনলি, একটা হচ্ছে প্রোলগ টু ক্যান্টারবারি টেলস আর একটা হচ্ছে নান প্রিস্ট টেল 1 and 2। মেনলি এটাই হচ্ছে স্টাডির বিষয়, চসার্স পোয়েট্রি। এর সাথে যেটা আছে সেটা হচ্ছে তার যুগের বৈশিষ্ট্য, তিনি মধ্যযুগ মিডিয়েভাল এজেস, যে কিছু ফিচার্স বা পোয়েট্রির কি ফিচার্স, পোয়েট্রি কীভাবে পড়তে হয়, এগুলো কমন। তো মেনলি যেটা সেটা হচ্ছে চসারের ক্যান্টারবারি টেলসের প্রোলগ আর নান প্রিস্টের টেল, এটা হচ্ছে দুটো। আমি এবার চলে যাই ব্লক 2। এবার ব্লক 2-তে যাই। ব্লক 2-তে কি আছে, ব্লক 2-তে এখানে আছে আমাদের এডমান্ড স্পেন্সার। এবারে স্পেন্সারের পোয়েট্রি 1, পোয়েট্রি 2, অর্থাৎ স্পেন্সারের কি কি কবিতা আছে, দুটো কবিতা মেনলি তোমরা এখানে পাবে। আমরা যদি এগুলোতে ক্লিক করি, এখানে এসে ভিউ ওপেন করি, তাহলে আমরা এখানে পেয়ে যাব যে স্পেন্সারের কি কবিতা আছে। এখানে দেখা যাচ্ছে অ্যামোরেট্টি বলে একটা সনেট কালেকশন আছে, অতএব তার কিছু সনেটস আছে সেখানে। এখানে 34, 67, 77 এই তিনটে সনেট এখানে আছে। অতএব এভাবে আমরা জানতে পারবো যে স্পেন্সারের পোয়েট্রি 1, পোয়েট্রি 2, অর্থাৎ ব্লক 2-এ শুধু স্পেন্সারের কবিতা পড়ব। ব্লক 3 সেম ওয়েতে আমরা দেখতে পাবো যে এখানে কি কি কবি আছে। এখানে ইউনিট 16, আসলে ইউনিটগুলো সব কম্বাইন করে করা আছে। ব্লক 1 থেকে ইউনিট 1 শুরু হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে 12, 13, 14, 15, 16। So we have here 1, 2, 3, 4, 5 units total, and we need to study the poetry of Andrew Marvell, George Herbert, John Donne. তো এই তিনজন কবির কবিতা, মেনলি 3 পোয়েটস উই নিড টু স্টাডি। এদের যে কবিতা, ইউ উইল ফাইন্ড 1 or 2 পোয়েমস অর 2 or 3 পোয়েমস। অ্যান্ড্রু মার্ভেলের হয়তো 3টে কবিতা, জর্জ হারবার্টের 2টো কবিতা, জন ডানের হয়তো 3টে কবিতা, এভাবে আছে। এবার আমরা যাই ইউনিট 4, এই ব্লক 4। ব্লক 4-এ হচ্ছে স্টাডিং মিল্টন। তো মিল্টনের যে কবিতাগুলো আছে, যেমন এল অ্যালেগ্রো, ইল পেনসেরেসো, এই দুটো খুবই বড় কবিতা। আবার সনেটসও তিনি কিছু লিখেছেন, সেগুলো পার্টিকুলার 1-2টো হয়তো আছে, কিন্তু একটা কি দুটো আছে। আর এই দুটো বড় কবিতা, এল অ্যালেগ্রো আর ইল পেনসেরেসো। অন দি মর্নিং অফ ক্রাইস্ট, নেটিভিটি অ্যান্ড লিসিডাস, এই দুটো আরও দুটো কবিতা, অর্থাৎ মিল্টনেরই তোমার 5টা 6টা কবিতা পড়তে হবে। এবার ব্লক 5-এ যাই, সেখানে আছে নিউ ক্লাসিক্যাল পোয়েটস। নিউ ক্লাসিক্যাল পোয়েটসে কী আছে, এখানে দেখো, এখানে
মেনলি আমরা পোপ, আলেকজান্ডার পোপ এবং জন ড্রাইডেন, ড্রাইডেন অ্যান্ড পোপ, ম্যাকফ্লেকনো হচ্ছে খুবই বড় কবিতা আছে। এপিসেল টু ডক্টর আরবুথনোট, এটাও বড় কবিতা আছে। জন ড্রাইডেনের ম্যাকফ্লেকনো আর পোপের হচ্ছে এপিসেল টু ডক্টর আরবুথনোট, দুটোই বড় কবিতা। অতএব এখানে আমরা ড্রাইডেন এবং পোপ এই দুজনের কবিতা আমরা পড়ব। এবার হচ্ছে রোমান্টিক পোয়েটস। রোমান্টিক কবিদের মধ্যে আমাদের এখানে আছে উইলিয়াম ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ। অতএব ওয়ার্ডসওয়ার্থের প্রিলিউড বুক 1 এটাও একটু বড় কবিতা। কোলরিজের দুটো কবিতা আছে, কুবলা খান অ্যান্ড ডিজেকশন, এই দুটো কবিতা আছে। অতএব এছাড়াও আছে তোমার উইলিয়াম ব্লেকের কবিতা আছে। ব্লেকের কি কবিতা আছে না, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ব্লেকের পসিবলি চাইল্ড, এখানে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, ছোট ছোট কবিতাই আছে এখানে। ব্লেকসটা বড় কবিতা এখানে দেয়নি, কিন্তু ব্লেকের যে কবিতাগুলো আছে সেগুলো ছোট ছোট। সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স দুটো কালেকশন অফ পোয়েট্রি আছে। তার থেকে এটা থেকে তিনটে, এটা থেকে তিনটে, মোট 6টা কবিতা ব্লেকসের তোমরা পড়তে পারবে। অতএব রোমান্টিক যুগের হচ্ছে ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ, তিনটে কবিকে পড়তে হবে। এবার হচ্ছে রোমান্টিক পোয়েটসের পরে চলে যাচ্ছি আমরা সেকেন্ড জেনারেশন। রোমান্টিক পোয়েটসের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনে যারা ইয়াং কবি, যেমন হচ্ছে তোমার কিটস, শেলি, বায়রন, এদের কবিতা আছে। তার মধ্যে তোমার স্যালির, পিবি শেলির ট্রাম্প অফ লাইফ আছে। কিটসের হাইপেরিয়ান, এটা খুবই বড় কবিতা, কিটসের হাইপেরিয়ান। এবং ট্রাম্প অফ লাইফটা মোটামুটি মিডিয়াম লেন্থের আছে, মোটামুটি তোমার 150-100 পেজ লাইন হবে। তো এখানে কিটস এবং শেলি দুটো, টু পোয়েটস ইউ উইল হ্যাভ টু স্টাডি। দেন উই কাম টু দি ভিক্টোরিয়ান পোয়েটস। ভিক্টোরিয়ান পোয়েটসদের মধ্যে পড়তে হবে অস্কার ওয়াইল্ড, দান্তে গ্যাব্রিয়েল রসেট্টি, টু পোয়েমস ফ্রম মেন অ্যান্ড উইমেন, এটা ব্রাউনিংয়ের, রবার্ট ব্রাউনিং আছে, ব্রাউনিং অ্যান্ড অস্কার ওয়াইল্ড অ্যান্ড হচ্ছে ডিজি রসেট্টি, এই তিনজন কবির কবিতা পড়তে হবে। এবং তার সঙ্গে ভিক্টোরিয়ান এজ সম্পর্কে কিছু নোটস, কিছু আইডিয়াস রাখতে হবে, যাতে শর্ট নোটসের জন্য লেখা যেতে পারে। সো ভিক্টোরিয়ান এজের পরে হচ্ছে মডার্ন পোয়েটস সেখানে হচ্ছে আমরা মডার্ন পোয়েটসদের মডার্ন ব্রিটিশ পোয়েট্রি, তার ফিচার্স কি, এখানে যে কবিগুলো পড়বে সেটা হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড টি.এস. এলিয়ট। এখানে দুটো কবি আছে, ডাব্লিউ.বি. ইয়েটস অ্যান্ড টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড, এটা খুব বড় কবিতা, অনেক বড় কবিতা। ডাব্লিউ.বি. ইয়েটসের দি ইটার পোয়েট্রি, এটা হচ্ছে বড় কবিতায় আছে। তো এখানে মোট ইউনিট 47, অর্থাৎ 9টা ব্লক, 47টা ইউনিট। এখানে যদি এতগুলো কবিকে পড়তে হয়, আমাদের প্রত্যেকটা নটা ব্লক থেকে যদি 5টা করেও কবিতা থাকে, 5টা কি আরও বেশি আছে, 60-65টার মতো কবিতা আছে। এবং এইখান থেকে যে কোশ্চেন আসে সেটা হচ্ছে যে তোমার এক্সপ্লানেশন আছে, কবিতার লাইন তুলে দেবে, সেটাকে এক্সপ্লেন করতে হবে। এবং কবিতা নিয়ে কোশ্চেন আসে, কবিকে নিয়ে প্রশ্ন আসে। এটা হচ্ছে তোমার গেল কি MEG 01 ব্রিটিশ পোয়েট্রি। তাহলে অনেকেই জানতে চাও যে MEG 01 মানে ব্রিটিশ পোয়েট্রির সিলেবাসটা কি। মানে আমরা যে MEG 1-এর বিষয়টা এই ভিডিওতে আলোচনা করলাম, এবার আমি MEG 2টা অন্য একটা ভিডিওতে আলোচনা করব।